এটা কিন্তু 1950 সালে করা। সে আইনের কতগুলি দিক আমি তুলে ধরছি। একটা হলো যে কোনো গরু মানে তাকে জবাই করা যাবে না যদি সেটা মেডিকেলি ফিট না হয়। এটা হলো এক। হুম, ২ হুম, নম্বর হচ্ছে ১৪ বছরের উম বেশি হয়েছে যে গরুগুলি, যেটা আর কোনো ব্রিডিং ক্যাপাবিলিটি নাই, তাদেরকে স্লটার করতে হবে। আচ্ছা, তারপরে পার্মানেন্টলি ইনক্যাপাসিটেড যেগুলি, মানে অর্থাৎ ইনজুরি হয়েছে, বয়স হয়ে গেছে কোনো কারণে, তাদেরকে স্লটার করা যাবে। নেক্সট হলো যে কোনো ওপেন জায়গায় এটাকে জবাই করা যাবে না। এটা মিউনিসিপ্যালিটি বা গভর্নমেন্টের যেখানে যেখানে জবাই করার পারমিশন আছে সেখানে জবাই করতে হবে। এবং পেনাল্টি ছিল কত? হয় 6 মাসের জেল, এটা এই আইন ভাঙলে, অথবা ১,০০০ টাকা এনফোর্সমেন্ট। তো এই আইনটা কিন্তু এই মমতার গভর্নমেন্ট সহ এই যে জ্যোতি বসু সাহেব শুরু থেকে সমস্ত গভর্নমেন্টই, যেহেতু কলকাতাতে প্রায় ৩৫% মানুষ যেহেতু মুসলমান, আপনি যেটা বললেন, বা আমি যতটুকু জানি এটা ২৮% হয়তো বা মানুষ যে মুসলমান, তাদের জন্য কিন্তু পুরো ব্যাপারটাকে তারা একটু আমি বলবো যে না দেখার ভান করতো আর কি। এটাই হলো হুম, আসল কথা। কিন্তু এখন শুভেন্দু এসে যেটা করলো সেটা হচ্ছে যে মে মাসের ২৭ তারিখে থেকে সে বলল যে এই ঈদটাকে সামনে রেখে সে এই আইনটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করার জন্য বলল। এটাই কিন্তু মেইনলি ডিক্লারেশন। সুতরাং এতে সমস্যা হয়েছে কি, যে যেহেতু এত বছর ধরে এই যে জ্যোতি বসুর প্রায় ২৫ বছর, মমতা ব্যানার্জির প্রায় ১৫ বছর, প্রায় ৪০ বছর ধরে যে শাসন ব্যবস্থা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে ছিল, সেই যার ফলে কিন্তু তাদের এই গরু পালা বা গাভী পালা, এটা কিন্তু একটা হুম, ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। বিশেষ করে গ্রামে কিশোর, বলা হয় যে প্রায় একটা গ্রামে, প্রতি গ্রামে দেখা যায় ২-৪টা বাড়ি পরপরই একটা বিরাট বিরাট আপনার গরুর খামার আছে। সেই খামারগুলি কিন্তু গরু পালাই হয় একটা উদ্দেশ্যে, সেটা হলো বিশেষ করে কোরবানিতে তাদের একটা বিরাট একটা ইনভেস্টমেন্ট তারা করেছে, এবং কোরবানিতে সেটা। তো এখানে কিন্তু কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটা কিন্তু মুসলমান না, ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হিন্দু কৃষকরা। সো এই হুম, যে চাপটা শুভেন্দু তার নিজের থেকেই তৈরি করলেন, তার নিজের চাপ নিজের উপরে আনলেন, কিন্তু মুসলমানরা কিন্তু হুম, খুব একটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তাদের ধর্মীয় অনুভূতিতে কিছুটা আঘাত হবে, তাদের হবে কিছু বা অসুবিধা হতে পারে, কিন্তু আসল ক্ষতি কিন্তু হলো ভারতের কৃষকদের। এবং তারা হুম, বলেছে যে আমরা দরকার হলে গায়ে আগুন দিয়ে আমরা আত্মহত্যা করব, কিন্তু আমাদের এই আইন আমরা মেনে নিতে পারবো না। এবং আমাদেরকে অন্তত এই আইনটা যে প্রয়োগ হবে, এটা আমাদেরকে অন্তত ১টা বছর টাইম দেওয়া উচিত ছিল। আমরা নিজেদেরকে, তাহলে আমাদের পুঁজিটা আমরা অন্য কোথাও ব্যবহার করতাম। হুম, তাহলে এটা একটা। সেকেন্ড হলো, এটা একটা বিরাট ইকোনমিক ইফেক্ট আছে। যেমন এখানে আপনার যে মিল্ক প্রোডাকশন হতো ওয়েস্ট বেঙ্গলে, এটা কিন্তু কমপ্লিটলি কিন্তু এটা প্রায় কমে যাবে। সেকেন্ড হচ্ছে যে এখান থেকে চামড়া, একটা বিরাট একটা চামড়ার উৎস ছিল, অনেক চামড়ার ফ্যাক্টরি আছে, কিন্তু প্রসেসিং সিস্টেম, এমনকি বাংলাদেশের চামড়া তারা নিয়ে যেত স্মাগল করে, এবং সেখানে তারা প্রসেস করে তাদের চামড়া শিল্পে এটা ব্যবহার হতো, সেটাও কিন্তু তাদের বন্ধ হয়ে যাবে। তো এই যে তাদের একটা, এটা এক ধরনের আত্মঘাতী, আমি বলবো যে কিছুটা হিন্দু সেন্টিমেন্টকে, মানে একটু, এটাকে কি বলবো আপনি, উজ্জীবিত করার জন্য তার এই পুরো পদক্ষেপটাই কিন্তু একটা আত্মঘাতী পদক্ষেপ। তো সুতরাং এটা শুভেন্দু বাবু করেছে ঠিকই, কিন্তু এটা কতটুকু এটার ইমপ্লিমেন্ট করতে পারবে, এটা এখন দেখার বিষয়। এবং এটাতে কে এফেক্টেড হচ্ছে সেটাও আবার একটু মানে দেখার বিষয়। সেকেন্ড হচ্ছে যে আমি কয়েকদিন আগে আমি একজন তাদের একজন যে বিজেপির একজন নেতাকে বলতে শুনলাম যে তারা আপনার হচ্ছে যে ইনি হচ্ছেন যে সম্ভবত মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের, যিনি হলো ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর আন্ডারে যে মিনিস্টার, তিনি বলেছেন যে আমরা সব, এর নাম হলো ক্ষুদিরাম টুডু, ইনি হলেন মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার, বিজেপির এই পশ্চিমবঙ্গের নতুন, যারা তারা শপথ গ্রহণ করেছেন। তারা বলেছেন যে মাদ্রাসা সব গুড়িয়ে দিব। আসলে কিন্তু ঠিক কথাটা এভাবে বলেন নাই। উনি যেটা প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সরকার ছিল মমতা ব্যানার্জি, তারা কিছু তাদের স্টাইপেন্ড প্রোগ্রাম ছিল। যেমন তারা মসজিদের ইমাম, তারপরে আপনার যারা মুয়াজ্জিন, তারপরে কিছু কিছু মাদ্রাসায় তাদের কিছু স্টাইপেন্ড প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলি এই মে মাসের পরে এটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হলো প্রথম। সেকেন্ড হচ্ছে যে তারা ৬৪১টা মাদ্রাসার রেজিস্ট্রেশন আছে, এর বাইরে যে মাদ্রাসাগুলি থাকবে সেই মাদ্রাসাগুলি তারা বন্ধ করতে চায়। থার্ড হচ্ছে যে তারা
মাদ্রাসার যে সিলেবাস আছে এই সিলেবাসটাকে তারা রিভিউ করতে চায়। আচ্ছা, আজানের ব্যাপারে তারা বলেছে যে তারা পাবলিক প্লেসে যে রাস্তা বন্ধ করে যে নামাজ, এইটা তারা নিষেধ করেছে। তারা বলছে মসজিদে হতে পারে, ডেজিগনেটেড প্লেসে হতে পারে, কিন্তু কিন্তু কলকাতায় বোধহয় রেড রোড বলে একটা রাস্তা আছে যেখানে প্রায় মুসলমানদের নামাজ অনুষ্ঠিত হয়। এটা নিয়ে হতে পারে কোনো একটা ঝামেলা হতে পারে আগামীতে। এই হলো একটা। সেকেন্ড হলো যে তাদের যে কিন্তু রোডে নামাজ পড়া কেন ইয়ে হবে, মানে রোডে তো না, রাস্তার উপরে নামাজ পড়ার ব্যাপারে তাদের রেস্ট্রিকশন। নামাজ কিন্তু রাস্তায় কিন্তু আমি দেখেছি ইউএসএ তেও পড়ে। আমি ভার্জিনিয়াতে আপনার হ্যালিফ্যাক্স কাউন্টিতে আমি দেখেছি রাস্তার উপরে আমি ঈদের নামাজ নিজেই পড়েছি। সুতরাং এই যে স্পেশাল সময়ে দু একটা সময় প্রেয়ার, এটা পুলিশ নিজেই কিন্তু তারা এই ফ্যাসিলিটিস তৈরি করে দেয়। কারণ এই একটা মানুষ যখন মসজিদে জায়গা হচ্ছে না, সে কোথায় নামাজটা পড়বে? তো তখন তারা বাধ্য হয় পাবলিক প্লেসটা, রাস্তাটাকে ডাইভার্ট করে কিছু, কিন্তু এই সেখানে মানে পশ্চিমবঙ্গে যদি এটা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস, যেটা আপনার বিল অফ রাইটস, সেটা আপনার ফ্রিডম অফ আপনাদের ইন্ডিয়ানরা তো এটা মানছে না। তারা মনে করে যে এটা হিন্দু ল্যান্ড, যা রাইট আছে সব হিন্দুদের, বাকিদের কোনো রাইট নেই। এই জন্য তারা মাইকিং এ বন্দে মাতরম কম্পালসারি করছে। সমস্ত গভর্নমেন্ট স্কুলে মাইকে এটা প্রচার করতে হবে, কিন্তু মাইকে আবার ইয়ে দেওয়া যাবে না, আজান টাজান দেওয়া যাবে না। এটার ব্যাপারে রেস্ট্রিকশন যদিও আমরা পুরোপুরি আমরা দেখি নাই, বাট এটা হতে পারে, এই রেস্ট্রিকশন হতে পারে, কারণ আমরা রিলে আমরা দেখছি প্রায় এরকম। তো এটাতে কি হবে? এটাতে এডুকেশনের কিছু মুসলিম কমিউনিটির যে শিক্ষা ব্যবস্থা তার উপরে কিছুটা ইম্প্যাক্ট করবে, এটা টেনশন ক্রিয়েট হতে পারে, এবং লং টার্মে একটা যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পশ্চিমবঙ্গ কিন্তু সবসময় অতটা ভায়োলেন্ট ছিল না কখনো। তারা মুসলমানদের সাথে তাদের রিলেশনটা খুবই ভালো। আমার মনে হয় এখানে একটা নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে, যার কারণে হয়তো বা কোনো টেনশন ক্রিয়েট হতে পারে। এটাই হলো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে পরিস্থিতি। এখন আগামীতে কি হতে যাচ্ছে এটা নির্ভর করবে সে কি মানে বলছে যে তাদের মিডিয়া বলছে যে আমরা ট্রু সেকুলার হতে চাচ্ছি, কিন্তু হিন্দুত্ব যাদের মানে দর্শন, তারা কখনোই আমার মনে হয় যে এই সেকুলারিজমটা তারা ফলো করতে পারবে না, বিকজ তাদের এই যে রাইটিস্ট যে পার্টিটা, রাইটিস্ট যে উইংটা, এটাই আলটিমেটলি ডোমিনেট করতে